খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, আমাদের নারায়ণগঞ্জে সাইলো গুদামের নির্মাণ কাজ শেষের পথে, আরও কিছু সাইলো গুদামের নির্মাণ কাজ শেষের পথে। আমরা যদি বিভিন্ন গুদামে রাখতে পারি, এই বছর কিন্তু বড় ফসল ভালো উৎপাদন হয়েছে। আমরা বড় ভালোভাবে মজুত করতে পারলে খাদ্যবান্ধব কর্মসূচি OMS TCB আরও বাড়ানো যাবে। সকালে নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্য গুদাম নির্মাণের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা। এ সময় তিনি আরও বলেন, আর আপনারা জানেন সারা দেশে আমাদের আসাম আল্লাহর রহমতে ভালো রকম বড় ফসল উৎপাদন হচ্ছে। সুতরাং আমরা বিভিন্ন জায়গায় যাতে মালামাল রাখতে পারি, সেটা আপনাদের নারায়ণগঞ্জে আমাদের নদীর পারে একটা গমের গুদাম আছে সরকারি, এই পারে চালের গুদাম আগে থেকে ছিল, PhD ছিল, তার থেকে সাইলো করলাম আরও ইনশাল্লাহ আপনাদের এখানে মজুত করার জন্য একটা ভালো জায়গা এবং গোটা দেশের সাথে এটা যোগাযোগ অত্যন্ত ভালো। নদীপথে চলাচল করা যায়, আপনার সড়ক পথে চলাচল করা যায় এবং একটু ইয়ে করলে আপনার রেলপথে ইয়ে আসলে আমাদের বিশেষ করে মধ্যবিত্ত সমাজে আমরা বলতে সকালে প্রায় একবেলা রুটি, আগে থেকে 3 বেলায় বাংলাদেশ মানুষ ভাত করছে। ক্ষেত্রে আমাদের গমের চাহিদা বছরে বর্তমানে কম থেকে 70 লক্ষ টাকা, কিন্তু আমাদের দেশে অভ্যন্তরীণ উৎপাদন 10 লাখ টাকা, বাকি 60 লাখ টাকা কিন্তু ইম্পোর্ট করে এবং ইম্পোর্ট বেশিরভাগ ইম্পোর্ট বেশি হয়। সরকারি পরিমাণ যে ইম্পোর্টটা আমরা করি সেইটা পরিমাণে আমরা ওয়েবএসও দিই। বাকিটা আমাদের রেশনিং আছে, মিলিটারি আছে, আনসার আছে, জেলখানা পরিমাণ নিজেও দিই। আমার মনে হচ্ছে যে চাউলের দামটা একটু আল্লাহর মধ্যে পড়ে যাচ্ছে, মানে কমে যাচ্ছে, সহনশীল হয়ে যাচ্ছে। একবারে পড়ে যাওয়াও ঠিক আছে, কৃষকরা তাদের ন্যায্য মূল্য পাইতে হবে, এটা আপনারা বুঝতে পারেন। আমরা ওইদিকে কিন্তু আমাদের ন্যায্য মূল্য পাই, তারা হচ্ছে উৎপাদনের ব্যবস্থা। সুতরাং ওটার দামটা যদি তোমার আটটু কমে আছে, এখন দাম ইনশাল্লাহ কমে যাবে। চালের দাম ব্যস্ত আমার কমে যাচ্ছে, অনেক কম আছে, অনেক কমে গেছে। আর TCB বর্তমানে বাণিজ্য মন্ত্রণালয় তিনি উপদেষ্টা আছেন, তিনি প্রচুর ভুয়া কার্ড ছিল, এইগুলিকে বাতিল করে আবার নতুনভাবে দেওয়ার করেছেন, নতুনভাবে আবার নতুন স্মার্ট কার্ড দেওয়ার ব্যবস্থা করেছেন। আমার মনে হচ্ছে যেটুকু পরিবর্তনের জন্য যে ইয়ে হচ্ছে, এর যেটা হবে না, নতুনভাবে আপনারা ভালোভাবে পাবেন। আরো বাড়ানো যাবে, মজুদ যদি বাড়ে, এবার যেভাবে আল্লাহর রহমতের বড় উৎপাদন হয়েছে, আমরা ভালো একটা মজুদ গড়ে তুলতে পারবো। সেই মজুদ যদি গাড়ি অন্য ফসলগুলি যদি ভালো হয়, ভালো মজুদ থাকলে ক্রমান্বয়ে এগুলির মাধ্যমে আমরা যে পাবলিক ফুড ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা আছে, আপনার খাদ্যবান্ধব কর্মসূচি বলেন, OMS বলেন, TCBর মাধ্যমে OMS বলেন, এগুলি আরও বাড়াইতে হবে। এটা স্বাস্থ্যগতভাবে এটাও সম্ভব না, এইটার বিষয়ে আপনাদের দৃষ্টিভঙ্গি বা আপনাদের? আমরা তদন্ত করাচ্ছি এটা, এই ব্যাপারটা সম্পর্কে অস্বীকার করা যায় যে এটা ইয়ে না, মিলগুলি আছে ব্যাপারটা যথার্থ কিনা, যদি হয় না করা হয় নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্য গুদাম নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনের সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া, পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার, জেলা খাদ্য নিয়ন্ত্রক সহ প্রশাসনের ঊর্ধ্বতনরা। রিপোর্ট করেছেন সাগর খান, NNTV, নারায়ণগঞ্জ।